আমি XYZ কে বললাম একদম ভোট দেবেন না, এই ব্যক্তিটাকে ভোট দেবে, তার মানে এই তিনটে দলের মধ্যে একটাও কি দাদা হুজুরের ভালোবাসার মানুষ নেই? ফুরফুরা শরীফকে ভালোবাসে না? রাজনীতি করার জায়গা কি এটা? এটা রাজনীতি করার জায়গা নয় তো। ওই স্টেজ আলাদা, চলে যাও, চলে যাও, ওখানে গিয়ে করো। রাজনীতি বাধা নাই, অবশ্যই করতে পারেন, বাধা দিচ্ছে না আমি। সৎ রাজনীতি করো, আমিও তোমাকে সাপোর্ট করব। দুটো জিন্দেগি, এই জিন্দেগিটা চিন্তা করি, ওটার করি না। আর দুটো কনস্টিটিউশন আল্লাহ পাক কোরআনে কত সুন্দর জানিয়েছেন। এ মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়েছেন, বান্দারে তোরা যখন চাইবি আমার কাছে চাইবি, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবি না। উদউনি আস্তাজিব লাকুম, তোদের পাহাড় পাহাড় সমতুল্য কামনা বাসনা একমাত্র আমি আল্লাহ তোদের পূরণ করে দেব। আমি আল্লাহ রাযিক, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আমাদের রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। আর যারা চুপ করে আছেন দেশের নেতা নেত্রী নাকি? না, আমাদের রিজিক কে দেয়? আল্লাহ। এবার বেড়েছে, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মওতের মালিক, আমি আল্লাহ ইজ্জতের মালিক। অতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিগাইরি হিসাব। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ তোদের ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ ইজ্জত ছিনিয়ে নিতে পারি, আমি আল্লাহ তোদের কোটিপতি বানাতে পারি, মালিকত্ব দিতে পারি, উচ্চ আসনে বসাতে পারি। আবার আমি আল্লাহ তোদের দুনিয়ার সিংহাসন চেয়ার কেড়ে নিতে পারি, তোদের বেইজ্জতি করতে পারি, তোদেরকে ভিখারি বানিয়ে বাটি হাতে দিয়ে রাস্তায় বসাতে পারি। না না না, দুনিয়ার কোনো মানুষের হাতে ক্ষমতা নাই। কার হাতে ক্ষমতা? কোরআন ঘোষণা করছে বিয়াদিকাল খায়র, একমাত্র আমি আল্লাহ, আমার হাতে ক্ষমতা। সব আল্লাহর হাতে, কারো হাতে নেই। ইজ্জত দিয়েছেন আল্লাহ, যদি আল্লাহর আইন মেনে না চলেন তাহলে ইজ্জত আল্লাহ নিয়ে নেবেন, পরিষ্কার। ওই কোরআনে আল্লাহ আবার জানালেন, তোরা আমার কাছে চাইবি, শুধু তাই নয়, আমাকে স্মরণ করবি। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ, আমার সঙ্গে যেন তোরা কুফরি করবি না। আল্লাহ আবার জানালেন, এ বান্দা বান্দিরা, আমার কাছে যখন দোয়া চাইবি, দুটো জিন্দেগির দোয়া চাইবি, একটা নয়। আল্লাহ আমার বাড়ি গাড়ি, আমার স্ত্রী বাচ্চা বাপ মা, আল্লাহ আমার প্রতিবেশী, আমার 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 করবেন না। না, আমার আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা আমার কাছে যখন চাইবি শুধু দুনিয়ার জন্য চাইবি না। দোয়া চাওয়ারও সিস্টেম আছে, খালি আল্লাহ আমার আমার আমার। সারা মেদিনীপুরে মানুষের জন্য চান না, সারা বিশ্বের মানুষের চান, ভারতবর্ষের চান, মেদিনীপুরের জন্য চান। এবার গ্রামে আসুন, দেউলি চকে সবার জন্য চান। তারপরে আপনার ঘরে ঢুকুন, আমার বাপের কুল, মায়ের কুল, শ্বশুর কুল, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্নাসে আজমাইন, সবাই আপনার দোয়ার মধ্যে ঢুকে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হবে আপনার প্রেয়ার করার স্টাইল স্ট্যামিনার সঙ্গে, উইথ কনফিডেন্স। আল্লাহ রাজি হয়ে যাবে আপনার। ফেরেশতা দেখো কেমন করে চাইছে, দেখো। আমার বান্দা ক্র্যাক মাইন্ডেড নয়, ছোট মনের নয়, হিংসুটে নয়। আমার বান্দা ওপেন মাইন্ডেড, খোলা মনের। আর রাসূলুল্লাহর সুন্নাত, নীতি, আদর্শ হচ্ছে মন হবে বিশাল। সংকীর্ণতা, কৃপণতা ইসলামে কোনো জায়গা নাই। আমার আল্লাহ কি জানালেন? যখন তোরা আমার কাছে দোয়া চাইবি, নিজের জন্য চাইবি, সবার জন্য চাইবি, কিন্তু না, শুধু দুনিয়ার জন্য চাইবি না, আখিরাতের জন্য চেয়ে নিবি। কেমন করে দোয়া চাইবেন? আপনার গ্রামের সম্মানীয় ইমামগণের এই দোয়া চাই, একটু খেয়াল করে শুনবেন। প্রত্যেকটা ইমাম এই দোয়াটা চেয়ে থাকে, হয়তো অর্থ বুঝি না, কিন্তু দোয়া চাই। এইভাবে চাইবি, বান্দা আমার কাছে চাইবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক আমাদের দুনিয়াতে ভালাই করুন, শান্তি দিন।
অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও আমাদের শান্তি দিন, ভালাই করুন, দুনিয়া কামিয়াব করুন, আখিরাত কামিয়াব করুন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান। তাহলে আল্লাহ দোয়া চাইতে বলেছেন, আর আপনি আখিরাতে চিন্তা করবেন না? বলুন, এই আজকে যে আমরা এই জায়গায় বসে আছি, এটা দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? বলুন, সবাই মিলে বলেন। হ্যাঁ, জলসা শেষে আমাকে বলবেন নাকি, আফতাব ভাই এতবার সুবহানাল্লাহ বলেছি, এতবার তাকবীর দিয়েছি, হ্যাঁ যা করেছি দিয়ে দেন। আমি দিতে পারবো? পারবো না। নাকি কমিটি ভাইরা দেবে? কে দেবেন? এই বলেন, কে দেবেন? আল্লাহ। ওটাই লিপিবদ্ধ, কিরামান কাতিবিন আপনার ঘাড়ে রাখা আছে, এরা রেকর্ড করছে, লিপিবদ্ধ করছে। ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই আমলনামার মধ্যে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকের মাহফিলের সুবহানাল্লাহ, তাসবিহ, জিকির, যত ভালো কাজ করেছেন তার প্রাপ্য আল্লাহ ওই আমলনামার মধ্যে আপনাকে দিয়ে দেবেন। জোরে বলেন। এটা নাটক করার জায়গা নয়। হ্যাঁ, কটা মানুষ বসে আছে, এই আবার জলসা, অনেকে বলে, ভাবে। এই কদিন আগে মাহফিল করলাম আপনার ডায়মন্ডহাবড়া, দক্ষিণ 24 পরগনার নেত্রা। কয়েক বছর যাচ্ছি, মুজাদ্দেদে জামানের হাত আপনার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং মাহফিল। এবছরও আমি ছিলাম। কিছু কম বেশি 50,000 50,000 মানুষ স্টিল নাও বসে আছে, শুধু আপনাদের মতো 10-20 হাজার ঘুরছে। আল্লামা পীর হুজুর হযরত ওমর সিদ্দিক সাহেব হুজুর পীর মাদ্দাজিলুল আলী মামাদের হুজুর শেষ দোয়া করলেন। সেটাও মাহফিল, এটাও মাহফিল। কারণ হুজুর যদি মনে করে ওটাই হচ্ছে মেন মাহফিল, হবে না। আল্লাহ খালি জায়গা দেখছি না জানি, আল্লাহ পাক তার মুকাররব ফেরেশতা, রহমতের ফেরেশতা দিয়ে মজলিসটাকে পরিপূর্ণ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুটো জিনিস চিন্তা করতে হবে, দুনিয়া আখিরাত। হুজুর একটু খুলে বলুন। খুলে বলছে এটাই, মাসুম বাচ্চার স্কুলে চিন্তা করেছেন সারা রাত ধরে, করি না? বাচ্চাটাকে কোন জায়গায় ভর্তি করাবো, করেননি? মেয়ের বিয়েটা কোথা দেবেন, চিন্তা করেননি? বাড়ির ছাদটা কিভাবে দেবেন, চিন্তা করেননি? ঠিক তার পাশাপাশি চিন্তা করুন, আল্লাহ আমার নামাজ তো হচ্ছে না, আল্লাহ আমি কবরে কি জবাব দেব? কবরে ফেরেশতা যে প্রশ্ন করবে জবাব দিতে পারবো তো? আল্লাহ ময়দানে মাহশারে কি হবে? জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আমি কোন দিকে থাকবো? 10 মিনিট করেন, তর্কের খাতিরে বলছে 10 মিনিট বালিশে মাথা যখন দেবেন, যদি আমার এই কথাটা শুনে আমল করেন, আমি গ্যারান্টি দিচ্ছি 120% আপনার ঘুম আসবে না, আসতে পারে না। বহু শ্রোতা ফোন করে বলেছে, ভাইজান সত্যি ঘুম আসছে না। আমি আলহামদুলিল্লাহ, তার লাইন ঠিক আছে। দিনের শেষে রাত বালিশে মাথাটা দেবেন, আয়নাটা নিয়ে নিজেকে একবার দেখুন, আর 10 মিনিট আখেরাতে চিন্তা করুন, আপনার সহজে ঘুম আসবে না। আমি আফতাব, আমারই আসে না, আমি কি বলবো? আমি আপনাদের থেকে বড় গুনাহগার, আমি আমারটা ভাবি, আপনি আপনারটা ভাবুন। দেখবেন আপনার ভুল ত্রুটি আপনি নিজেই ধরবেন। কেন? আমাদের ভিতরে একটা মানুষ আছে, ওটা সৎ, নিষ্ঠা, মুআদ্দাব, ও মিথ্যা কথা বলে না। এই বাইরের মানুষটা মিথ্যা বলে, ভিতরেরটা সত্য বলে। ইবাদত করবেন, ইবাদতের মজা পাবেন, লাজিজ টেস্ট পাবেন। একটা ভিখারিকে 500 টাকা দিয়ে আপনি মনে তৃপ্তি পেয়েছেন, এত বছর দান করলেন, কারণটা কি? আপনি দান করেছেন হৃদয় দিয়ে নয়, মন থেকে দেননি, তাকে দিয়েছেন 500 টাকা আর 1000 টাকার কড়া ভাষায় কথা বলেছেন, আপনার অ্যাকাউন্ট জিরো। একটা মেয়ের বিবাহ হচ্ছে না, আপনি 2000 টাকা দিয়েছেন, আপনি কোনো মজা পাচ্ছেন না কেন? আরে ও তো দান খায়রাত, 70 বছর নামাজ পড়ছেন, কপাল কালো, আপনার মজা পাচ্ছেন না কেন নামাজে? কারণটা কি? দুটো চিন্তা আপনার মধ্যে নেই। এই জন্য একটা কনস্টিটিউশন মানেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধান ভারতের মানেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কনস্টিটিউশন আপনি মানেননি। কারণটাই বলে দিলাম। আর যখনই ইসলাম দিন শরিয়াতের সংবিধান মানবেন, আপনি নামাজও পড়বেন, রোজাও রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, ভালো ভালো আমল করবেন, সেই আমলের মজা পাবেন, তৃপ্তি পাবেন, আপনার নিজের মনে আনন্দ হবে, আল্লাহ আমি এই অসহায় মানুষটাকে 500 দিয়েছি, আল্লাহ আমাকে আরও দেওয়ার ক্ষমতা দেন। আপনার মনে একটা আনন্দ আসবে।
ওটা অহংকার থাকলে হয় না, রিয়া তাকাব্বুরি থাকলে হয় না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে হয় না, হক তালফি করার জন্য হয় না। আবার বড় বড় কাজ করেছেন কিন্তু ছিদ্র আছে 4 ফুটে, সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, হারাম খান, বাপ মাকে খেতে দেন না, স্ত্রীর প্রতি অবিচার করেন, এই জন্যই পাই। এটাই কারণ। আল্লাহ রাসূলের সাহাবা, জালিলুল কদর সাহাবা, ইসলামের দ্বিতীয় খলিফা, সবাই আপনারা নাম জানেন কে ব্যক্তি এটা? আল্লাহ রাসূল যার শানে বলেছিল, লা নবিয়্যা বা'দি ওয়া রাসূলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পরে কোনো নবী এবং রাসূল আসবে না। যদি আমার আল্লাহ নবী পাঠাতেন কাকে? ওমরকে নবী বানাতেন। খাত্তাবের পুত্র ওমর ফারুক, আল্লাহ নবী হিন হায়াতে পাক জুবানে বলেছিলেন যে আমার পর যদি কেউ নবী হতো কে? ওমর ফারুক হতো। কিন্তু না, আর কোনো নবী আসবে না। রেসালাত আম্বে নবী আম্বিয়া আসার রাস্তা বন্ধ। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, রাসূল বলছেন আমি হচ্ছি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। হ্যাঁ, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাবেন, আমাদের নবীর উম্মত করে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে অন্ধকার, আকাশ অন্ধকার হয়ে আছে, একে অপরকে দেখা যাচ্ছে না। পিছনে কিছু মানুষ ছিল, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পিছনের ব্যক্তিরা একটা প্রশ্ন করছে, জবাব দাও। আমি খাত্তাবের পুত্র ওমর তোমাদের মুখ থেকে জবাবটা শুনতে চাই। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কোন আয়াতটা নাজিল করেছেন বলো? সঙ্গীদেরকে প্রশ্ন করছে যে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাজিল করেছেন যেটা খুব বেদনাদায়ক এবং খুব আকর্ষণীয়, চমকদার। একটা আয়াত বলো কোরআনের মধ্যে যে আয়াতটা আমাদের জন্য খুব চমকদার এবং ভয়ের বিষয়, আতঙ্কিত হয়ে যাব আমরা জানলে। পেছনে কিছু মানুষ ছিল, তাদের মধ্য থেকে একজন বলছেন, কারা ছিল তারা? কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, প্রত্যেকেই হলেন আমার রাসূলের হাতে হাত দেওয়া অর্থাৎ সাহাবা কেরাম হুজুররা ছিলেন। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসে, হুজুর একটা আয়াত আছে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, তোমরা যদি এতটুকু ভুল করো, এতটুকু পাপ করো, এতটুকু অন্যায় করো, এতটুকু গুনার মধ্যে লিপ্ত হও, আল্লাহ পাক ততটুকুই শাস্তি দেন। কোরআনে আল্লাহ জানিয়েছেন যদি এতটুকু গুনাহ হয় এত শাস্তি আল্লাহ দেবেন না। একবার সুবহানাল্লাহ বলেন। কেন? আমার আল্লাহ বেইনসাফ নন, আমরা বেইনসাফ, আমরা বেইনসাফ, ইনসাফ আমরা করি না। এই উচ্চ আসনে যারা বসছে তারা পর্যন্ত করে না। বর্তমান যেটা দেখছি, হুজুর অন্য গুনাহগার অন্যায় বান্দা যদি এতটুকু পাপ করে আল্লাহ ততটুকুই শাস্তি দেবেন। শুধু তাই নয়, আল্লাহর দরবারে ময়দানে মাহশারে আমলের পুটলি যখন তার সামনে ফেলা হবে সে নিজে চোখে পাপটাকে দেখতে পাবে। হুজুর আর একটা কথা হলো, মানুষ যদি পৃথিবীর জমিনে এতটুকু নেকি কাজ করে আল্লাহ পাকের দরবারে সে